পূজারিনীর মা মহারাজের সামনে এসে হাত জোর করে বলে, বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করো, নইলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, দয়া করে তুমি আমার মেয়েকে বিয়ে করো। মহারাজ তখন পূজারিনীর মাকে বলে, আপনি আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবেন? আপনি তো আমার সম্পর্কে কিছু জানেন না। আপনি জানেন না যে পূজারিনীর মা তখন মহারাজকে থামিয়ে দিয়ে বলে, আমি তো তোমার দাদার সম্পর্কেও কিছু জানতাম না। আমি তোমার বাবাকে ভরসা করেছি, বিশ্বাস করেছি, ওনার কথা শুনে আমি এই বিয়েতে রাজি হয়েছি। তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও বাবা, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। পূজারিনী তখন নিজের মাকে থামাতে চায় আর বলে, মা আমি কিন্তু এই বিয়েটা কিছুতেই করব না। পূজারিনীর মা তখন পূজারিনীকে বলে, তুই আমার অবাধ্য হলে আমি কিন্তু নিজেকে এখানেই শেষ করে দেব। তুই জানিস পূজা আমার জেদ কতটুকু, তাই তুই আমাকে বাধ্য করিস না। এই বিয়েটা তোকে করতেই হবে, আমার মাথার দিব্যি রইল। তুই কেন বুঝতে পারছিস না পূজা, এই বিয়েটা না করলে তোর পুরোটা জীবন নষ্ট হয়ে যাবে, সেই সঙ্গে তোর ছোট বোনেরও কখনো বিয়ে হবে না। পূজারিনী কি করবে কিছুই ভেবে উঠতে পারছে না। তখনই মহারাজের বাবা মহারাজের সামনে গিয়ে বলে, মহারাজ আমার জন্য এই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি তোর পায়ে পড়ছি মহারাজ, তুই দয়া করে বিয়েটা করে নে। মহারাজ বলে, বাবা তুমি কি করছো, তুমি আমার পায়ে পড়ছো? মহারাজের বাবা বলেন, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মহারাজ তখন নিজের বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি বেঁচে থাকতে আমি তোমার কিচ্ছু হতে দেব না, তোমার কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। মহারাজের চোখে জল চলে আসে। মহারাজ তখন বলে, বাবা আমি এই বিয়েতে রাজি। এরপরেই মহারাজের ঠাম্মি পূজারিনীর কাছে গিয়ে বলে, মা তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমার মহারাজ ও খুব ভালো ছেলে। হ্যাঁ মানছি ও একটু খ্যাপা, কিন্তু বিশ্বাস করো মা ওর মনটা খুব ভালো। আর যতটুকু খ্যাপা আছে তুমি ওর জীবনে গেলে সবটা ঠিক হয়ে যাবে। তুমিই পারবে মা, তুমিই পারবে আমার খ্যাপার নাতিটাকে ঠিক করতে। তুমি এই বুড়িটাকে বিশ্বাস করো মা, এই বুড়িটাকে ভরসা করো। এই বলে ঠাম্মি পূজারিনীর হাত ধরে কাঁদতে থাকে। তখনই পূজারিনী বলে, আমি এই বিয়েতে রাজি।